নাম গগেন্দ্রনাথ চৌধুরী, লোকাল লোক গগন চৌধুরী বলে ডাকে। কে গগন চৌধুরী? কার কথা বলছিস? নন্দিনী, নন্দিনী মুখার্জির হবু শ্বশুর। তুই খবর পেয়ে গেছিস? ইয়েস স্যার, তুই তো জানিস এই ব্যাপারে আমি সিদ্ধহস্ত। আর বলছি, আর কি খবর পেলি রে? আমি অবশ্য একটু আগেই টোটিনিকে জিজ্ঞেস করছিলাম যে নাম ধাম ঠিকানা, ছেলের নাম কি। ছেলের নাম গৌরব, গৌরব চৌধুরী। কেমন ছেলে রে? জানি না রে, তবে ক্যারেক্টার সার্টিফিকেট আমি ঠিক বার করে নেব। শুধু একটাই গন্ডগোল, ছেলেটার দ্বিতীয় বিয়ে। কি বলছিস কি? বাড়ি নিউ টাউন রাজারহাটে, পেল্লাই একটা বাড়ি আছে, ধনী সচ্ছল। বলছি, আর কোনো সোর্স? কিভাবে নন্দিনী মুখার্জিকে পছন্দ হলো? দেখ, এই মুহূর্তে দুটো বাড়ির মধ্যে বৈবাহিক সম্পর্ক কি করে হলো সেটা জানা যায়, তবে আমার কেন জানি মনে হচ্ছে এই ব্যাপারে মাঝখানে একজন ক্যাটালিস্ট মানে অনুঘটক আছে। অনুঘটক? হ্যাঁ, কেউ চাইছে বিয়েটা হোক। হ্যাঁ, কিন্তু কে চাইছে? সেটাই তো $1 মিলিয়ন কোশ্চেন বস। যুদ্ধ হলো না, কোনো সৈন্য মরল না, কোনো গুলি চলল না, কিছুই হলো না, কিন্তু যুদ্ধ জয় করে বেরিয়ে গেল কর্ণ চ্যাটার্জি, কবির চ্যাটার্জি, সৌরভ সেন, ডোডো, আয়ুষী মুখার্জি, জিৎ মুখার্জি আর বিজিত লাহিড়ী। বলরাম, তুই কি মিন করতে চাইছিস রে? আচ্ছা, সেটা কথা বল। মানে আমি যেটা ভাবছি তুইও কি সেটাই ভাবছিস? কি করব বস, সন্দেহ করাটাই তো আমাদের কাজ। যাই হোক, ছাড়, তুই এনজয় কর, পাকা দেখা হয়ে যাক, আশীর্বাদ হয়ে যাক, আমি নজর রাখছি আর খবর নিচ্ছি, একেবারে ঘোড়ার মুখের খবর। বর্দি, তোর নামে গিফট এসেছে। আমার নামে গিফট? কি গিফট? তা জানি না, তোর নামে এসেছে সেজন্য আমি খুলিনি, হয়তো তোকে কেউ উইশ করেছে। উইশ করেছে? আমাকে উইশ করেছে? কি গো, তুমি এখানে দাঁড়িয়ে আছো? পাত্রপক্ষ চলে আসবে এক্ষুনি। আমি কি করব? কি আবার করবে? চলো আমার সঙ্গে চলো। কেন, কি হয়েছে? তোমার হাতেরটা একটু চেঞ্জ করো, এসো না। 1 মিনিট, আমার একটা গিফট এসেছে। প্রাচী, গিফটটা একবার খুলে দেখ তো। ফাইলস? এসব কি? হ্যালো, কি বর্দি, কেমন আছেন? কে? বিজিত। বিজিত, আরে নামটা কি ডিলিট করে দিয়েছেন নাকি? হ্যাঁ, আমাকে ফোন করেছো কেন? কেন ফোন করেছি? আপনাকে একটা গিফট পাঠিয়েছি, একটু ভালো করে দেখে নেবেন। কতগুলো ফাইল পড়ে রয়েছে, ওইগুলোকে পুড়িয়ে দেবেন, বুঝলেন? মানে
মানে ওগুলোর আর কোনো প্রয়োজন হবে না, সেটা আপনিও ভালো করে জানেন আর আমিও জানি। তাই ওগুলো পুড়িয়ে গঙ্গার জলে ভাসিয়ে দেন, ব্যাস ফাইলের অস্থি বিসর্জন। আপনার ওই কেস, আপনার ওই ফাইল, সমস্ত কিছু মৃত। আর তাই তার ছাই ভস্য বিসর্জন দিয়ে দেবেন গঙ্গার জলে। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? না 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 না, আপনি একদম রিঅ্যাক্ট করবেন না। হ্যাঁ, আপনি একদম রিঅ্যাক্ট করবেন না। আরে আপনার বিয়েটাই তো এখন আমাদের ট্রাম্প কার্ড হয়ে গেল, তাই না? আরে আপনার বিয়েতে সানাই বাজবে, হ্যাঁ আপনার বিয়েতে সানাই বাজবে, শাঁখ বাজবে, উলুধ্বনি দেবে, বর আসবে। হ্যাঁ, আপনার বর আসবে, আপনি শ্বশুর বাড়ি যাবেন, সঙ্গে কিন্তু আমিও যাব। আমার তো ইচ্ছে ছিল নিত বর হওয়ার, বাট হোয়াট এভার। অসভ্য, একটা অসভ্য ছেলে, জানোয়ার কথা কর। এই দেখুন, আপনি কিন্তু আবার রিঅ্যাক্ট করছেন। হ্যাঁ, আপনি কিন্তু আবার রিঅ্যাক্ট করছেন। আরে যান, আপনাকে তো পাত্র দেখতে আসছে, আপনি যান, নইলে তো আপনার শুভ লগ্ন পেরিয়ে যাবে। তবে হ্যাঁ, ওই ফাইলগুলো কিন্তু পুড়িয়ে দেবেন, ওগুলোর আর কোনো প্রয়োজন পড়বে না। আজ থেকে বিজিত লাহিড়ী খোলা আকাশে নিচে করবে। হ্যাঁ, আজ থেকে বিজিত লাহিড়ী খোলা আকাশে নিচে করবে। হ্যাঁ, খোলা আকাশের নিচে ঘুরবে সৌরভ সেন, খোলা আকাশের নিচে ঘুরবে কর্ণ চ্যাটার্জি, কবির চ্যাটার্জি, সবাই খোলা আকাশের নিচে ঘুরবে। আর আপনি একটা সংসারে চার দেওয়ালের মাঝখানে কোন একটা মানুষের সঙ্গে বাকি জীবনটুকু সুখে স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দেবেন। শুভ বিবাহের অগ্রিম শুভেচ্ছা জানাই মিস নন্দিনী মুখার্জি। হ্যালো হ্যালো হ্যালো, কি হলো? কে ছিল? বিজিত। কি? হ্যাঁ, এই সব ফাইলগুলো হলো কেসের ফাইল। ও বলেছে এগুলো পুড়িয়ে দিতে হবে। পুড়িয়ে দিবি? না, কেন? আমি একটা কথা বুঝতে পারছি না, আমার যে বিয়ে, এটা বিজিত কি করে জানলো? স্বাভাবিক, কর্ণ চ্যাটার্জি জানবে আর বিজিত জানবে না, এটা কি হতে পারে? তাও আমি এই ফাইলগুলো পোড়াবো না। কেন? হয়তো পরশুরামের হাতে একটা শিকল বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু সেটা ভাঙতে কতক্ষণ? দেখো, এই মুহূর্তে আর কোনো ঝামেলা নয়, কোনো অশান্তি নয়। এই বিয়েটা তুমি তোমার বাবার কথায় করতে রাজি হয়েছ, সংসারের জন্য করতে রাজি হয়েছ। চলো, এসো আমার সাথে, এসো 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 এসো। এই দেখো জামাই, কেমন সাজিয়েছি তোমার ছেলে মেয়েকে। আরে বাপ রে বাপ রে বাপ, তুই তো নিজেই বসেছিস রে। বাহ, বলে বাপ, মিষ্টি 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 মিষ্টি। তখন থেকে পা পা করছিল, পায়ের কাছে যাব। নাও, দিয়ে গেলাম পায়ের কাছে। আচ্ছা ভালো রিয়া, বর আসবে না? হ্যাঁ, বড় আসবে তো। বড় মাসির বিয়ে হবে? বড় মাসির বিয়ে হবে। সেই জন্যই বোধহয় সব ভিলেন্সরা ছাড়া পেয়ে গেল, তাই না? কি হচ্ছে কি এসব? আর এসব কথা তোমায় কে বললো? বাড়ির সবাই ডিসকাস করছিল, তাই শুনলাম। পরশুরাম